হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পরে আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি রুই মাছের কালিয়ার নতুন রেসিপি নিয়ে। তো রুই মাছের কালিয়া রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 5 টুকরো রুই মাছ। আমি মাছগুলোকে প্রথমে খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। এটা সত্যি খেতে খুব ভালো লাগে। আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে রান্না করো, নেমন্তন্ন বাড়ির থেকেও বেশি টেস্ট লাগবে। একবার বানিয়ে দেখো। আর গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাতে সর্ষের তেলই ইউজ করি। এবার ওই তেলের মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি এখানে মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা জিরে, কয়েক টুকরো পেঁয়াজ এমনি টুকরো করে কেটে নিয়েছি কয়েকটি শুকনো লঙ্কা, কয়েক টুকরো রসুন আর একটুখানি আদা কুচি। এবার আমি এই গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজের টুকরো, রসুন আর আদা পেস্ট করে নেবো আর পেঁয়াজ কুচিটা আলাদা রেখে দেবো। আবার মাছ ভাজার পর যে তেলটা বেঁচেছিলো সেই তেলের মধ্যে কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে তারপরে আমি মিক্স মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, মশলাটা যতক্ষণ কষাবে ততক্ষণ কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে, মশলা যেন পোড়া না লেগে যায়। মশলা পোড়া লেগে গেলে মাছের কালিয়ায় একদমই ভালো লাগবে না খেতে, তেতো তেতো লাগে। তাই জন্য মশলা খুব সাবধানে ভালো করে কষাতে হবে। আমি দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো নুন আর দিচ্ছি 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে তোমরাও মশলা কষিয়ে নেবে। বাঙালিরা তো এমনিতেই মাছ খেতে ভালোবাসে, আর এইভাবে মাছ রান্না করলে তো আর কোনো কথাই নেই। এইবার আমি মশলা একদম কষানো হয়ে গেছে, একটুখানি জল অ্যাড করে দিলাম। অল্প পরিমাণে জল অ্যাড করলেই হবে। আমি এখানে একটি ছোট কাপের 1 কাপ জল দিয়েছি। এইবার এই ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে অ্যাড করে ঢেকে দিলাম। ঢাকলে মশলাগুলো সব ভাজা মাছের ভেতরে ঢুকবে, খুব ভালো লাগবে খেতে। ওই জন্য আমি ঢেকে দিয়েছি। এবার দেখুন, ঢাকা তুলে দিয়েছি। এবার একদম আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এবার আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে একটুখানি উল্টে পাল্টে গরম মশলাটা মাছের ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। বাই বাই ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।